সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যাদের কাছে কেক তৈরি করা খুবই ঝামেলার মনে হয় বা যারা বেক করা ঝামেলা ছাড়াই কেক তৈরি করতে চান তাদের জন্য আজকের রেসিপি। একেবারে তেলে ভেজে কিভাবে ফুলকো ফুলকো কেক তৈরি করতে পারবেন খুব সহজেই এবং ৩ থেকে ৪ দিন সংরক্ষণ করে এই কেকগুলো খেতে পারবেন, সেই রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে এই কেকগুলো তৈরি করলাম। আজকের কেকগুলো তৈরি করার জন্য আমি ১ কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম আর 1 টিস্পুন নিয়ে নিলাম বেকিং পাউডার। এগুলো এখন ভালো করে প্রথমেই চেলে নিচ্ছি। এরপরে বাটিতে নিয়ে নিলাম একটা ডিম। ১ কাপ ময়দা এবং একটা ডিম দিয়ে আমি কেকগুলো তৈরি করব। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনির গুঁড়া। চিনিটা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে এরকম গুঁড়া হয়ে যাবে। সেগুলোই দিয়েই কিন্তু আজকের কেক তৈরি করতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। চিনিটা কেন গুঁড়া করে নিয়েছি আপনারা নিজেও বুঝতে পারবেন। যদি আস্ত দানা চিনি দেন তাহলে এগুলো ব্লেন্ড করতে অনেকটা সময় লেগে যাবে। তাই চিনিটা গুঁড়া করে দেবেন। এখানে ৩ টেবিল চামচ মানে 1/3 কাপ আমি রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এগুলো দিয়েও ভালো করে আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে মিক্সড করে নেব। একেবারে দেখবেন যে মিক্সড করতে করতে একটু সাদা হয়ে যাবে এবং ঘন হয়ে আসবে। চিনি, ডিম এবং এই তেলের মিশ্রণটা দেখুন একেবারে ঘন হয়ে গিয়েছে এবং কালারটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে এসেছে। এখন দিতে হবে ময়দা। ময়দাটা একেবারে দেব না, অর্ধেকটা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে ভালো মতো অর্ধেকটা মিশিয়ে নিয়ে এখন আরও অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। আর চিনিটা গুঁড়া করার কারণে কিন্তু আমার অতটা কষ্ট হয়নি, তাই অবশ্যই চিনিটা গুঁড়া করে নেবেন আপনারা। বাকি ময়দাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। একেবারে পাতলাও হওয়া যাবে না, আবার একেবারে ঘনও হওয়া যাবে না। একটা আঠালো ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি এই ময়দাগুলো সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন এটা হয়েছে, একেবারে ঘন। লেগে লেগে আসছে এমন অবস্থায় কিন্তু এই ব্যাটারটা রাখতে হবে। একটু থিক ব্যাটার হবে এটা। এখন এই ব্যাটারটা আমার মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এই ব্যাটারটা কিন্তু রেস্টে রেখে দেব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। তাই একটু ঢেকে রেখে দিলাম। ১০ থেকে ১৫ মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি কেক তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে ব্যাটারটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, হাতেও একটু তেল লাগিয়ে নিচ্ছি। হাতে তেল লাগিয়ে এরকম কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে চামচের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমার কেকগুলো সমান হবে। এজন্য আমি একটু পরিমাপ করে নিলাম। পরিমাপ করে হাতের তালুতে এরকম গড়িয়ে গোল গোল করে নিচ্ছি। আরও একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কেকগুলো কিভাবে তৈরি করলাম। চামচে পরিমাপ করে প্রথমেই মেপে নিলাম। এরকম সমানভাবে সবগুলোই নিয়ে এখন কেকগুলো তৈরি করব। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে থাকতে হবে। কখনোই এই কেকগুলো তৈরি করার ক্ষেত্রে চুলাটা হাই হিটে দেবেন না। একেবারে লো হিটে রেখে এই কেকগুলো তৈরি করতে হয়। এরকম সবগুলোই ব্যাটার দিয়ে গোল গোল করে আমি দিয়ে দিলাম। আর চুলার আঁচটা একেবারে লো হিটে থাকবে এবং আস্তে আস্তে এই কেকগুলো ফুলে ডাবলের থেকেও বেশি হয়ে যাবে। আপনারা নিজেই দেখতে পারবেন বন্ধুরা যে কেকগুলো কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখুন, বিশ্বাসই হচ্ছে না যে ছোট একটু বল থেকে কত বড় বড় বল আকৃতির কেক হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি ভেজে নেব। আর কেকগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা স্পঞ্জ হতে পারে। হালকা হয়ে গিয়েছিল যে কেকগুলো এতটা স্পঞ্জ হয়েছিল। উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো কালার করে আমি ভেজে নেব। বেশি ড্রাই করিনি আমি, যদি উপরের অংশটা ড্রাই হয়ে যায়। কিন্তু না, মাশাআল্লাহ আমার কেকগুলো অনেক সুন্দর হয়েছিল এবং অনেক পারফেক্ট হয়েছিল। তেল ঝরিয়ে নিয়ে এখন তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। কেকের উপরে কিন্তু একটু ফাটল ধরেছে, তার মানে একদম পারফেক্টভাবে এটা ফুলে ফেপে উঠেছে।
আর কত সহজ রেসিপিতে আজকের এই তেলে ভাজা কেকগুলো আমি দেখিয়ে দিলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সহজ লাগবে এবং ভালোও লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।